আমরা লাস্ট দিন দেখেছিলাম যে বিডিং স্ট্র্যাটেজি, তাই না? বিডিং স্ট্র্যাটেজি কয় ধরনের হয়, প্লাস কখন কখন বিডিং স্ট্র্যাটেজি গুলো আমরা ইউজ করবো, সেই জিনিসগুলো আমরা দেখেছিলাম। তো আজকে আমরা দেখবো আমাদের প্রিভিয়াস ক্লাসে আমরা বুঝিয়েছিলাম যে আজকে আমরা দেখবো হচ্ছে অ্যাড এক্সটেনশন। তো অ্যাড এক্সটেনশন আসলে অনেক রকমেরই হয়। যেমন আমরা হচ্ছে যে আপনারা যদি গুগলে সার্চ দেন তাহলে কয়েক রকমের অ্যাড এক্সটেনশন দেখতে পাবেন। যেমন হচ্ছে আমরা যদি ওয়েব হোস্টিং লিখি, লিখে সার্চ দিই, ইউটিউব ভিডিও চলে আসছে। এই যে দেখেন, এটাতে হচ্ছে ওরা হচ্ছে আপনার ইউজ করে নাই। এই যে এই অ্যাডটাতে দেখেন, এই অ্যাডটাতে ওরা হচ্ছে আপনার দেখা যাচ্ছে সাইট লিঙ্ক বা হচ্ছে যে এক্সটেনশন ইউজ করেছে, প্লাস ওদের রিভিউ ইউজ করেছে। ঠিক আছে, তো আমাদের কাছে কিন্তু এই অ্যাডের চাইতে top10.com এর চাইতে হোস্টিংয়ার এর অ্যাডটা অনেক বেশি আই ক্যাচিং লাগছে, তাই না? তো গুগল জানিয়েছে যে গুগলের কাছে তো অলমোস্ট সব ডেটাই থাকে, মানে যারা এক্সটেনশন ইউজ করে বা যারা এক্সটেনশন ইউজ করে না। সো আমরা গুগলের কাছ থেকে জানতে পারি যে অলমোস্ট যারা এক্সটেনশন ইউজ করে ক্যাম্পেইনে, তাদের সিটিআর রেট মোটামুটি 10 থেকে 15%-এর মতো বেড়ে যায়। সিটিআর রেটটা 10 থেকে 15% বেড়ে যাওয়া কিন্তু হিউজ। ঠিক আছে, একটা অ্যাডভার্টাইজারের জন্য যদি 10% সিটিআর রেট মিনিমাম 10% বেড়ে যায়, তাহলে দেখা যাচ্ছে যে একটা 100টা ইমপ্রেশনে সে হচ্ছে 10টা ক্লিকস বেশি পাচ্ছে, মানে 10% বেড়ে যাচ্ছে। আগে যেটা পাইতো সেটা পাচ্ছে এখন আরো 10% বেড়ে যাচ্ছে। তো যদি 10 জন ক্লিক করে মোটামুটি আপনি ধরে নিতে পারেন যে একজন অ্যাটলিস্ট হলেও পারচেস করবে। ঠিক আছে, সো আমাদের এক্সটেনশন ইউজ করাটা মোটামুটি অনেক বেশি ইম্পর্টেন্ট। তবে আমাদের জানতে হবে যে কখন কোন এক্সটেনশন ইউজ করতে হবে। এক্সটেনশন আপনার কয়েক রকমের হয়। যেমন সব, যেমন হচ্ছে বিলিং স্ট্র্যাটেজির ক্ষেত্রে আমরা যেমন দেখেছি, সব আপনার বিলিং স্ট্র্যাটেজি আপনার লিড জেনারেশন ক্যাম্পেইনের ক্ষেত্রে যাবে না। আবার সব বিলিং স্ট্র্যাটেজি হচ্ছে আপনার ই কমার্সের ক্ষেত্রে যাবে না। সব বিলিং স্ট্র্যাটেজি আপনার অ্যাওয়ারনেস ক্যাম্পেইনের ক্ষেত্রে যাবে না। প্রত্যেকটা ক্যাটাগরি ওয়াইজ ওদের বিলিং স্ট্র্যাটেজি আলাদা। ঠিক আছে, সেম ওয়েতে আপনার এক্সটেনশন গুলো প্রত্যেকটা মানে বিজনেস টু বিজনেস ভ্যারি করে। ঠিক আছে, আপনার জানতে হবে যে কখন কোন এক্সটেনশনটা ইউজ করতে হবে আমাদের। ঠিক আছে, সো আমরা ওই জিনিসটাই আজকে দেখবো যে কি কি এক্সটেনশন আছে, টোটাল কয়টা এক্সটেনশন আছে গুগলের, প্রত্যেকটা এক্সটেনশনের কাজ কি, প্লাস আমাদের কখন কোন এক্সটেনশনটা আমাদের ইউজ করতে হবে, মানে বিজনেস এর পারপাসটা যেন আমরা সার্ভ করতে পারি ওইরকম ভাবে আমাদের এক্সটেনশনটা সিলেক্ট করতে হবে। সো এখানে দেখেন, এখানে কিন্তু কল নাই। ঠিক আছে, এখানে কিন্তু আমার কল এক্সটেনশন আছে, দেখুন কল আস। আপনি কিন্তু এখান থেকে চাইলে ডিরেক্টলি কল দিতে পারেন। সো এখন আমি ধরেন যে আপনাদেরকে একটা এক্সাম্পল, আপনি ধরেন যে আহ, ধরেন যে আপনার ইমার্জেন্সি হচ্ছে ইয়া লাগবে, অ্যাম্বুলেন্স লাগবে। ঠিক আছে, এখন ধরেন যে আমার অ্যাম্বুলেন্সের বিজনেস আছে, বা হচ্ছে যে আমি অ্যাম্বুলেন্স সাপ্লাই দিই করা আছে শহরে, আমার মেলাগুলো অ্যাম্বুলেন্স আছে। এখন আমি যদি হচ্ছে লিড ফর্ম সাবমিট ক্যাম্পেইন চালাই, যে তুমি হচ্ছে লিড ফর্ম সাবমিট করো। ঠিক আছে, লিড ফর্ম তুমি সাবমিট করলো, আমার অ্যাড একটা লিড ফর্ম সাবমিট করলাম। সাবমিট করার পরে লিড ফর্মটা আমার কাছে আসলো, আমি কয়েকদিন পরে তোমার লিড ফর্মটা দেখলাম, দেখে তোমার কল দিলাম, এর মধ্যে কি আপনার রবি থাকবে? এর মধ্যে কিন্তু রবি থাকবে। সো আমাদের কল এক্সটেনশনটা এরকম ইমার্জেন্সি যেসব বিজনেস আছে, যে আমার ইনস্ট্যান্ট লাগবে। আপনার ধরেন যে সামনে কুরবানি ঈদ, ঠিক আছে, আপনার বাসার ফ্রিজ নষ্ট হয়ে গেছে ঈদের আগের দিন। ঠিক আছে, এখন হচ্ছে আপনি গরুর গোস্ত রাখবেন বা হচ্ছে যে খাসির গোস্ত রাখবেন, আপনার ফ্রিজে ইমার্জেন্সি ঠিক করতে হবে, তাই না? তো আপনি ইমার্জেন্সিতে কাউকে কি প্রেফার করেন? ইমার্জেন্সিতে আপনি কাউকে টেক্সট করেন? ইমার্জেন্সি থেকে তো আমরা কাউকে টেক্সট করি, ইমার্জেন্সিতে আমরা ডিরেক্ট ফোন দিই। ঠিক আছে, সো আমাদের ইমার্জেন্সি যেসব সার্ভিস গুলো আছে সেগুলোর ক্ষেত্রে আমরা হচ্ছে দেখা যাচ্ছে কল এক্সটেনশন ইউজ করি, বা হচ্ছে অনেক সময় কল অ্যাড ইউজ। কল অ্যাডটা আলাদা, এটা আমরা পরে আলোচনা করবো। তো এক্সটেনশনটা আমাদের কল এক্সটেনশন ইউজ করতে হবে। এখন ধরেন যে আপনি আহ বলে আড়ং এর একটা অ্যাড দেখলেন। ঠিক আছে, বা হচ্ছে যে আপনি দারাজের একটা অ্যাড দেখলেন। দারাজের অ্যাডে যদি আপনি কল দিয়ে বলেন যে হচ্ছে যে আমার একটা এসি লাগবে, আপনি হচ্ছে যে আমাকে পাঠিয়ে দেবেন, সেটা পাঠাবেন, যে কোনো পাঠাবেন। সো ওইখানে কল এক্সটেনশন ইউজ করার দরকার আছে? দরকার নেই। ও হচ্ছে কি ইউজ করবে, ও হচ্ছে অন্যান্য সাইক্লিং বা অন্যান্য যেসব এক্সটেনশন আছে ওইগুলো চাইলে ইউজ করতে পারে। বা হচ্ছে দেখা যাচ্ছে যে আপনার তখন আপনি ওই ওয়েবসাইটে গেলেন, ওয়েবসাইটে যে প্রোডাক্ট পারচেস করে আপনি লোকেশন দিবেন, আপনার লোকেশনে পাঠিয়ে দিবেন।
আবার কিছু কিছু এক্সটেনশন থাকে যে হচ্ছে লোকেশন এক্সটেনশন, ঠিক আছে। ধরেন যে আপনার ইমার্জেন্সি হচ্ছে আপনার মেডিকেল ট্রিটমেন্ট লাগবে, আমরা অনেক সময় সার্চ দিই না যে হচ্ছে এটিএম বুথ নিয়ে আপনি, বা হচ্ছে যে আপনার ডেন্টিস্ট নিয়ে আপনি, বা হচ্ছে আমরা তো বাংলাদেশে তো ধরেন আমরা জানি যে আমার পাশে হচ্ছে ডেন্টিস্ট আছে, বা হচ্ছে যে মানে নর্মালি আমরা প্রতিবেশী সম্পর্কে অ্যাওয়ার। অন্যান্য দেশে বা হচ্ছে ইউএসএ বা হচ্ছে ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিগুলোতে ওরা কিন্তু আপনি এই জায়গায় থাকেন পাশে থেকে কি আছে না আছে যায় না, অলমোস্ট সেম অবস্থা দেখাতে হয়ে গেছে। সো দেখা যাচ্ছে পাশে একটা মেডিকেল আছে, ঠিক আছে, আপনি দুপুরে রাতে অসুস্থ হয়ে গেছেন, তাই না? তো আপনি দেখা যাচ্ছে যে দেখা সার্চ দিলেন যে হচ্ছে যে ইমার্জেন্সি ট্রিটমেন্ট বা মেডিকেল ট্রিটমেন্ট নিয়ে আসবে। তো আপনি যদি এখন ধরেন যে ওদেরকে কল দেন, বা হচ্ছে যে ওদেরকে হচ্ছে আপনার লিড ফর্ম সাবমিট করেন, এটাতে কোনো লাভ আছে? আপনি দেখবেন যে ওদের লোকেশনটা, তাই না? সো লোকেশন এক্সটেনশনটা ইউজ করা যায়, তাই হচ্ছে আপনি লোকেশন ক্লিক করলেন ও ম্যাপে নিয়ে চলে যাবে, আপনার ডিরেকশন দিয়ে মেডিকেলে নিয়ে চলে যাবে। সেরকম অনেকগুলো এক্সটেনশন আছে। So আমরা বিজনেস টাইপ অনুযায়ী বা বিজনেস টু বিজনেস এগুলো সবগুলোই ভ্যারি করে। যেমন হচ্ছে আপনার প্রমোশনাল আছে, এক্সটেনশন আছে, ঠিক আছে, প্রমোশন। এখন প্রমোশন কিন্তু আপনি ইয়াতে চালাতে পারবেন, মানে প্ল্যাটফর্ম বা বিজনেস টু বিজনেস যেসব ওয়েবসাইট আছে ওইগুলো আপনি প্রমোশন চালাতে পারবেন। প্রমোশন কখন চালাতে পারবেন, ওইগুলো আপনি দিতে পারবেন, ডিসকাউন্ট দিতে পারবেন, কিন্তু দেখা যাচ্ছে $100 ছাড়, $50 ছাড়, এইগুলো ক্ষেত্রে তো আপনি পারবেন না। এগুলো পারবেন কখন, যখন আপনার একটা ই কমার্স প্রোডাক্ট থাকবে। দেখা যাচ্ছে আপনার প্রত্যেকটা মাদার্স সামনে মাদার্স ডে আসতেছে 4 মে। তো মাদার্স ডে অনুযায়ী আপনি দেখা যাচ্ছে যে প্রত্যেকটা প্রোডাক্টের উপরে আপনি হচ্ছে যে 10% বা 50% ছাড় দিল, ঠিক আছে। অথবা হচ্ছে দেখা যাচ্ছে যে আপনি হচ্ছে যে 100 টাকা বা 200 টাকা ছাড় দিল, ঠিক আছে। So, আমরা হচ্ছে যে মানে বিজনেস টু বিজনেস আমরা রিসার্চ করে আমরা জানবো কোন এক্সটেনশন গুলো কখন আমরা ইউজ করবো। চলেন আমরা দেখে নেই এক্সটেনশন বা কি কি আছে। এইখানেও সেম অটোমেটিক এর এক্সটেনশন, ম্যানুয়াল এর এক্সটেনশন আছে। এখানে দেখেন সাইক্লিং এক্সটেনশন, ঠিক আছে। সাইক্লিং এক্সটেনশন দেখেন, এখানে হচ্ছে আপনার একটা অ্যাড আছে, যেমন আমরা হচ্ছে এখানে দেখেছি এই যে এটাতে এটা হচ্ছে একটা সাইক্লিং, এটা একটা সাইক্লিং, এটা একটা সাইক্লিং, এটা একটা সাইক্লিং, মানে একই বিজনেস কিন্তু, ঠিক আছে। এদের হোস্টিংটারই বিজনেস। আপনি যদি এখানে ক্লিক করেন বেস্ট প্রাইসড ওয়েব হোস্টিং, এখানে যদি ক্লিক করেন ফ্রি ডোমেইন উইথ হোস্টিং প্ল্যানস, এখানে যদি ক্লিক করেন গেট এন্ড ফ্রি ডোমেইন, এখানে যদি হোস্টিং করেন ক্লিক করেন তাহলে পাবেন ওয়েব হোস্টিং। এটা কিন্তু একই ওয়েবসাইট, ঠিক আছে। একই ওয়েবসাইটে 4টা আলাদা আলাদা ল্যান্ডিং পেজ, ঠিক আছে। এখানে কিন্তু আপনাকে একটা ল্যান্ডিং পেজে নিয়ে যাবে যেটাতে হচ্ছে আপনাকে প্রাইস সম্পর্কে ডিটেইলস দিবে। এইখানে যদি আপনি ক্লিক করেন তাহলে হচ্ছে ফ্রি ডোমেইন সম্পর্কে আপনাকে আইডিয়া দিবে। এখানে হচ্ছে আপনার গেট ফ্রি ডোমেইন, এখানে কিভাবে হয়তো ফ্রি ডোমেইন পাবেন সেটার জন্য আইডিয়া দিবে। So, এখানে দেখুন ওয়েব হোস্টিং, একটা কিন্তু আমরা ওয়েব হোস্টিং এর জন্য চালাচ্ছি, তাই না? এখন আপনি যদি এখানে সাইট লিঙ্ক দিয়ে দেন যে হচ্ছে যে প্যান্ট কিনলে 10% ছাড়, শার্ট কিনলে হচ্ছে 50% ছাড়, তাহলে আপনি চলবে? আপনার কোনো লাভ আছে? মানে এটার সাথে এটা কোনো রিলেভেন্ট, কোনো রিলেভেন্স নেই কিন্তু। সো আমাদের আমরা যে সব মানে ইয়াগুলো সিলেক্ট করবো, এক্সটেনশন গুলো সিলেক্ট করবো, প্রথমত আমাদের বিজনেস মানে জানতে হবে, ক্যাটাগরি জানতে হবে, কোন ক্যাটাগরিতে কোন এক্সটেনশন যাবে। প্লাস হচ্ছে আমাদের মানে ক্যাটাগরি জানলেন, ঠিক আছে, জানার পরে আমাদের এক্সটেনশন গুলো কি বলে এটাকে মানে রিলেভেন্ট কিনা, রিলেভেন্সি আছে কিনা আমাদের অ্যাডের সাথে, যে অ্যাড আছে। যেমন হচ্ছে হোস্টিং এর তো মেলা সার্ভিস থাকতে পারে, তাই না? এদের দেখা যাচ্ছে হচ্ছে আপনার ডোমেইন থাকতে পারে, সরি ডোমেইন রিলেটেড, মানে যাই হোক অন্য একটা সার্ভিস থাকতে পারে, ধরেন যে অন্য একটা ওদের সার্ভিস আছে কিন্তু ওয়েব হোস্টিং এর সাথে রিলেটেড না। সে যদি এটার সাথে অ্যাড মানে সাইক্লিং হিসেবে এটার সাথে দিয়ে দেয় এই অ্যাড এর সাথে, তাহলে তার কি হবে, অ্যাড রিলেভেন্সি কমে যাবে, তাই না? অ্যাড রিলেভেন্সি কমে গেলে আমরা কি জানি, ওই যে কোয়ালিটি স্কোর মনে আছে, কোয়ালিটি স্কোরে ইফেক্ট, কোয়ালিটি স্কোরে যদি আপনার ইফেক্ট পড়ে তাহলে আপনার অ্যাড এর কস্ট বেড়ে যাবে, ঠিক আছে। প্লাস হচ্ছে যখন গুগল দেখবে যে আপনার এর সাথে আপনার সাইক্লিং রিলেভেন্সি নাই, তখন কিন্তু সে হচ্ছে আপনার ফার্স্ট পেজে দেখাবে না, বা হচ্ছে যে সে আপনার মানে অনেক নিচু নামায় দিবে আপনাকে। So, যাই হোক, চলেন আমরা এক্সটেনশন গুলো দেখি। আমরা হচ্ছে এক্সটেনশন কয়েক ধাপে ইউজ করতে পারি, যেমন হচ্ছে এখানে হচ্ছে আপনার দেখা যাচ্ছে যে সাইক্লিং বা হচ্ছে যে আপনার কি বলে কল এক্সটেনশন, এগুলো কিন্তু আমরা দেখা যাচ্ছে ক্যাম্পেইন লেভেল ইউজ করতে পারি, অ্যাড গ্রুপ লেভেল ইউজ করতে পারি, আবার অ্যাকাউন্ট লেভেল ইউজ করতে পারি। যেমন হচ্ছে আপনার লোকেশন এক্সটেনশন,
আপনার বিজনেসের লোকেশন কখনো চেঞ্জ হবে? লোকেশন কিন্তু চেঞ্জ হবে না, চেঞ্জ হলেও অনেক মানে দেরি আছে, ঠিক আছে। সো লোকেশন এক্সটেনশনটা তো আপনি চাইলে হচ্ছে ক্যাম্পেইন লেভেলে দিয়ে দিতে পারেন, সরি অ্যাকাউন্ট লেভেলে, মানে আপনি যতগুলো ক্যাম্পেইন ক্রিয়েট করেন সেম লোকেশন চলে আসবে, ঠিক আছে। এখন এই যে ওয়েব হোস্টিংটা আপনি চাইলে ক্যাম্পেইন লেভেলে দিতে পারেন, চাইলে হচ্ছে আপনার অ্যাকাউন্ট লেভেলে দিতে পারেন, চাইলে হচ্ছে আপনার অ্যাড গ্রুপ লেভেলে দিতে পারেন। তবে এটা ওয়াইজ ডিসিশন হচ্ছে আমি সবসময় অ্যাড গ্রুপ লেভেলে দিই। অ্যাড গ্রুপ লেভেলে দেওয়াটাই বেটার, কারণ হচ্ছে আপনি দেখা যাচ্ছে যে অ্যাড গ্রুপ আলাদা হতে পারে, আপনার কিওয়ার্ড চেঞ্জ হয়ে যাবে, প্রত্যেকটা অ্যাড গ্রুপে আলাদা আলাদা কিওয়ার্ড থাকে, আপনার আলাদা আলাদা হেডলাইন থাকবে, আপনি চাইলে আলাদা আলাদা হচ্ছে আপনি ইয়ে দিতে পারেন। সো মানে এই এই জিনিসগুলো আপনার অ্যাড গ্রুপ লেভেলে দেওয়া বেটার, যেটা হচ্ছে আপনার কনস্ট্যান্ট চেঞ্জ হবে না, লোকেশন, ফোন নাম্বার। আবার অনেক সময় দেখা যাচ্ছে যে আপনার মানে বিভিন্ন ওয়েবসাইটে প্রত্যেকটা আলাদা আলাদা সার্ভিস জন্য আলাদা আলাদা ফোন নাম্বার, ওইগুলোর ক্ষেত্রে আবার অ্যাকাউন্ট লেভেলে দেওয়া যাবে। যাক আমরা হচ্ছে আগে দেখি অ্যাকাউন্ট লেভেলে কোনটা, ওইটা আমরা হচ্ছে গুগল অ্যাডস দেখে নিবো। আমরা হচ্ছে আগে হচ্ছে এক্সটেনশন গুলো দেখি, এক্সটেনশন এখানে না দেখি, গুগল অ্যাডস ডিরেক্ট আমরা দেখি। এই যে এস এ গেলাম, আমরা গুগল অ্যাডস এ আছি, অ্যাকাউন্টে আছি, এস এ গেলাম। এস এ দেখেন এখানে কয়টা এক্সটেনশন আছে, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা 10 11 12 13 14, ঠিক আছে। 14টার মতো এক্সটেনশন আছে, আমরা 14টাই একটা বিজনেস ইউজ করবো। তো একটা বিজনেস জন্য কিন্তু 14টাই ইউজ করবো না। হাতে কোনো 4 5টা হয়তো ইউজ করতে পারি। যেমন আমরা লিড জেনারেশন ক্যাম্পেইনের ক্ষেত্রে কি ইউজ করবো, বিজনেস নেম ইউজ করবো, বিজনেস নেম লোগো এই দুটো ম্যান্ডেটরি, ঠিক আছে। সাইক্লিং, সাইক্লিং ম্যান্ডেটরি। হেডলাইন আছে এটা এক্সটেনশন না, মানে এটা দেওয়া তো ডেসক্রিপশনও ম্যান্ডেটরি, দেখুন প্রত্যেকটা জন্যই। কল আউট আমরা দিব, স্ট্রাকচার স্নিপেট এটাও দিব। কলটা হচ্ছে আপনার ভ্যারিয়েবল, ইমার্জেন্সি বিজনেসের ক্ষেত্রে আমরা কলগুলো দিই। অথবা হচ্ছে দেখা যাচ্ছে লিড জেনারেশন বিজনেসের ক্ষেত্রে আমরা অনেক সময় কল দিই, বিশেষ করে যে মেডিকেল সার্ভিস গুলো হয়, ঠিক আছে। এরপর হচ্ছে লিড ফর্ম। লিড ফর্ম আমরা খুবই কম ইউজ করি, যখন হচ্ছে দেখা যাচ্ছে যে আপনি আপনার কাউকে হচ্ছে আপনি ওয়েবসাইটে নিয়ে যেতে চাচ্ছেন, ঠিক আছে। বা হচ্ছে যে আপনার ওয়েবসাইট, আমরা জানি যে ওয়েবসাইট যদি 3 সেকেন্ডের বেশি সময় নেই লোড নিতে, তাহলে কিন্তু আপনার কোয়ালিটি স্কোর কমে যাবে, তাই না? তো আপনি চাচ্ছেন যে আপনি কাউকে ওয়েবসাইটে নেবেন না, আপনি ইনফরমেশনটা ডিরেক্ট হচ্ছে লিড ফর্মটা গুগলে ক্রিয়েট করে ফেলবেন। গুগলে ক্রিয়েট করে আপনি আপনার যে অডিয়েন্স আছে বা ইউজার আছে তার ডেটাটা আপনি ডিরেক্ট হচ্ছে গুগলে নিয়ে নেবেন, তাহলে আমরা হচ্ছে লিড ফর্মটা ইউজ। তবে আমি আজ পর্যন্ত ইউজ করি নাই গুগলে, 7 বছর ধরে কাজ করতে চাই গুগলে use করি। এই লিড ফর্মটা কাজে লাগে হচ্ছে আপনার ফেসবুক, ফেসবুকে লিড ফর্ম অনেক বেশি কাজে লাগে। তারপর হচ্ছে মেসেজ, আপনি মেসেজ এক্সটেনশন ইউজ করতে পারেন। লোকেশনটা তো আছেই, প্রাইস, অ্যাড, প্রমোশন, এগুলো হচ্ছে আমরা একে একে হচ্ছে আমরা দেখি। সবগুলো হয়তো আজকে কভার করা যাবে না, আমরা একটা ক্যাম্পেইনে যাই, ক্যাম্পেইনে যে আচ্ছা বিজনেস নেম আর বিজনেস লোগো, ঠিক আছে। এই দুইটার জন্য আপনাদের ফার্স্ট কাজ হচ্ছে এই বিলিং এ যাবেন, ঠিক আছে। এই দুটো কিন্তু আপনারা ইউজ করতে পারবেন, অ্যাডভার্টাইজার ভেরিফিকেশন না করে এই দুটো ইউজ করতে পারবেন, আপনাকে ইউজ করতে দিবেন। অ্যাডভার্টাইজার ভেরিফাই করতে হবে। অ্যাডভার্টাইজার অ্যাডভার্টাইজার ভেরিফাই আপনি কেমনে করবেন, এই যে এই অ্যাকাউন্টটা আপনি ক্রিয়েট করেছেন, ঠিক আছে। এখন আপনি ধরেন যে বিকাশের জন্য ক্যাম্পেইন চালাচ্ছেন, বিকাশ সে জন্য যে আপনি ক্যাম্পেইন চালাচ্ছেন, বিকাশ কি সেটা জানে? যদি জানে কি না জানে সেটা তো একটা হচ্ছে যে মানে প্রাইভেসি, তাই না? আপনি তো এখানে ক্যাম্পেইন চালিয়ে দেখা যাচ্ছে আপনি বিকাশের কম্পিটিটর, আপনি ক্যাম্পেইন চালিয়ে বিকাশের নামে বদনাম ছড়াতে পারেন, তাই না? তো সে হচ্ছে কি করবে, এখানে হচ্ছে অ্যাডভার্টাইজার ভেরিফিকেশন করবে, ভেরিফাই করতে বলবে। ভেরিফাই না করা পর্যন্ত আপনি বিজনেস নেম, বিকাশের নাম, বিকাশের লোগো এটা ইউজ করতে পারবো, কারণ এখানে হচ্ছে একটা মানে প্রাইভেসির একটা বিষয় থাকে। তো আমরা বিলিং এ যাব, অ্যাডভার্টাইজার ভেরিফিকেশনে যাব, এই দুটো হচ্ছে আপনার শুরুতেই করে ফেলতে হবে, আপনি ক্যাম্পেইন ক্রিয়েট করার আগেই অ্যাডভার্টাইজারকে ভেরিফাই করে ফেলবেন। কারণ হচ্ছে এই যে এখানে দেখেন, এখানে এই যে এখানে কি আসতেছে, হোস্টিংকার প্লাস হচ্ছে লোগো আছে, ঠিক আছে। এখানে দেখেন নেমচিপ, নেমচিপের লোগো। আর এখানে কি আসতেছে, এই যে এখানে হচ্ছে একটা ইউআরএল আছে, ঠিক আছে। এখানে একটা ওয়ার্ল্ড ম্যাপ মানে ওয়েব যে ইয়াটা আছে, ওই ওয়েবের সাইনটা আছে, ঠিক আছে।
তার মানে আমরা এখান থেকে ডিরেক্টলি দেখেই বুঝতে পারছি যে ওদের অ্যাডভার্টাইজার ভেরিফাই করা নাই। ঠিক আছে, ওদের অ্যাডভার্টাইজার ভেরিফাই করা নাই বলেই কিন্তু ওদের এখানে নামের জায়গায় ওদের ওয়েবসাইট লিংক আসতেছে, আর লোগোর জায়গায় লোগো না এসে ওই ওয়েবের ইয়াটা আসতেছে। সো এই জিনিসটা আমরা দেখেই বুঝতে পারতেছি যে এই কিন্তু মানে অতটা বেশি প্রফেশনাল, বা যদিও প্রফেশনাল হয়, কিন্তু আমাদেরকে এই জিনিসটা খুব বেশি মানে এফেক্ট করবে না। আমরা একটু হলেও চিন্তা করবো যে আমরা মানে আমরা ফার্স্টে সবসময় কি জানি, কি দেখি, একটা জিনিস যখন প্রোডাক্ট যখন কিনি বা প্রোডাক্ট যখন আমরা পারচেস করি বা হচ্ছে যে প্রোডাক্ট একটা সার্ভিস নেই, তখন আমরা আগে রিভিউ দেখি, তাই না? রিভিউ দেখি বা হচ্ছে মানুষের কাছ থেকে জানি যে প্রোডাক্টটা কেমন। তো এখান থেকে যদি আমি একটা আইডিয়া জেনারেট করতে চাই, আইডিয়া জেনারেট করতে গেলেই তো আমি হচ্ছে ফার্স্ট ইমপ্রেশনই তো আমার এখানে একটু খারাপ চলে আসতেছে। এই যে নেম হোস্ট বা নেম চিপের যে ইয়াটা, ওর প্রতি যে আমার ফার্স্ট ইমপ্রেশনটা আসছে, এর প্রতি কি আমার ফার্স্ট ইমপ্রেশনটা সেম থাকবে? কখনোই সেম থাকবে না। প্লাস হচ্ছে দেখেন, ও হচ্ছে আপনার সাইক্লিং মাত্র একটা ইউজ করেছে, ওয়েব হোস্টিং প্ল্যান। এখানে হচ্ছে আমি হোস্টিং পাচ্ছি কি, হয়তো প্রথমে দর্শনদারি তারপরে গুণবিচারী। সো ও তো ধরেন যে আমি এখানে এত বড় বড় কোম্পানি দেখছি, নেম নেম চিপ ওয়ার্ল্ড রিনোন একটা কোম্পানি, হোস্ট হোস্টিং ওয়ার্ল্ড রিনোন একটা কোম্পানি, টপ 10 চিনি না আমি। তাও টপ 10 ধরেন যে ভালো লাগছে না, খুব বেশি ভালো লাগছে না। মানে সে এখানে কোনো কিছু ইউজ করে না, মানে আমার আইডিয়াটা ক্লিয়ার জেনারেট হচ্ছে এটা থেকে। প্লাস হচ্ছে এখানে এটা কি গ্লোব হোস্ট, এখান থেকে আইডিয়া আমি মোটামুটি পাচ্ছি, সে আমাকে কল করার অপশন দিয়েছে, কিন্তু তার অ্যাডটা সুন্দর না। ঠিক আছে, তো আমি এই জিনিসটা কি স্কিপ করবো? আমি নর্মালি কোথায় যাবো, গোডেলিতে যাবো, গোডেলিতে একটা সুন্দর, প্লাস হচ্ছে সরি এটা অ্যাড না, এটা স্পন্সর না, এটা হচ্ছে এমনিতে ইয়া আসছে, অনলাইন অর্গানিক্যালি আসছে। আচ্ছা, আমি কিন্তু হোস্টিংটার অথবা হচ্ছে নেমচিপ এদের কাছেই যাবো। ঠিক আছে, সো আমরা হচ্ছে ফার্স্ট কাজ হচ্ছে অ্যাডভার্টাইজারটা ভেরিফাই করে ফেলতে হবে। অ্যাডভার্টাইজারটা কিভাবে ভেরিফাই করবেন? আপনি এখানে দেখেন, অ্যাডভার্টাইজার ভেরিফিকেশনে যাবেন, যে স্টার্ট টাস্ক, এখানে আপনার কাছ থেকে কিছু ইনফরমেশন যাবে। ঠিক আছে, যেই ইনফরমেশন গুলো আপনার কাছে থাকা উচিত না বা আপনার কাছে থাকবে না, আপনাকে কোথেকে নিতে হবে? এই যে বিকাশের জন্য অ্যাড চালাচ্ছেন, বিকাশের কোম্পানি থেকে নিতে হবে। কি নিতে হবে? ওদের বিআইএন নাম্বার। ওটা কি আপনার কাছে থাকবে? এটা আপনার কাছে থাকবে না। প্লাস হচ্ছে ওদের অর্গানাইজেশন নেম বা হচ্ছে এগুলো আপনার কাছে থাকতে পারে। প্লাস হচ্ছে কোম্পানির যে মালিক, ঠিক আছে, কার নামে কোম্পানি রেজিস্টার্ড, তার ভোটার আইডি বা তার ড্রাইভিং লাইসেন্স বা তার পাসপোর্ট, ওইগুলো কি আপনার কাছে থাকবে? ওইগুলো আপনার কাছে থাকা উচিত। হ্যাঁ, অনেক সময় ট্রেড লাইসেন্স লাগে। তো এইগুলা তো আপনার কাছে থাকবে না। তো এইগুলা যখন আপনি গুগলকে দিবেন, তখন সে একটা বিশ্বস্ততা পায় আপনার উপরে, যে আচ্ছা ঠিক আছে, আপনি হয়তো বা বিকাশের জন্যই কাজ করছেন, তাছাড়া তো আপনার কাছে এই এই ইনফরমেশন থাকা উচিত। তখন যে আপনি হচ্ছে এই যে স্টার্ট ভেরিফিকেশন করবেন, ভেরিফিকেশন করবেন আপনার এখানে অর্গানাইজেশন নেম, অ্যাড্রেস, তারপর হচ্ছে টাউন, সিটি, পোস্ট কোড, তারপরে যে এটা হচ্ছে আপনার ইয়া ট্রান্স ডিউএক্স নাম্বার, বাংলাদেশের জন্য মনে হয় বিন চাই এখানে, দিয়ে আপনি সাবমিট করবেন। সাবমিট করার পরে আপনার মোস্ট প্রবাবলি একটা হচ্ছে আপনার ইয়ে আছে, আপনার অর্গানাইজেশনের সার্টিফিকেট চাই, সার্টিফিকেট অথবা হচ্ছে আপনার যে ট্রেড লাইসেন্স, মানে অর্গানাইজেশন নামটা সহ একটা লাইসেন্স ওকে আপনার আপলোড করতে হবে, একটা পিডিএফ অথবা হচ্ছে ডক ফাইল, এখানে হচ্ছে আপডেট আপলোড করতে হবে। এরপরে প্লাস হচ্ছে আপনার কোম্পানির যে ওনারের ডিটেলস এখানে আপলোড করতে হবে। তারপরে আপনি হচ্ছে বিজনেস লোগো এন্ড বিজনেস যে নেম, এই দুইটা আপনি ইউজ করতে পারবেন। সো এই দুইটা আপনি ইউজ করলেন, এই দুইটা ম্যান্ডেটরি আপনার ই কমার্স করেন বা যাই করেন, মানে কিছু কিছু জিনিস একদম মাস্ট লাগবে, আপনার ওগুলো ইউজ করতেই হবে আপনার। যেমন বিজনেস নেম, বিজনেস লোগো, তারপর হচ্ছে আপনার সাইক্লিং, তারপর হচ্ছে আপনার কল আউট, তারপর হচ্ছে স্ট্রাকচার স্নিপেট, এই জিনিসগুলো। চলেন আমরা হচ্ছে যে একটা একটি করে দেখি যে আমরা ক্যাম্পেইন কি কি ইউজ করবো। কারো কোনো কোয়েশ্চেন আছে?
ওই লোগোটা অ্যাড করতে পেরেছেন কারণ আপনার অ্যাডভার্টাইজ ভেরিফাই করা। এবার কি ওই বিজনেস ওটা ভেরিফাইড, ভেরিফাইড ভেরিফাইড ছাড়া আপনি করতে পারবেন না। কম 70 MBPS এর নেটের স্পিড যদি কেবিপিএস দেখায় তাহলে তো সমস্যা। স্পিড নেওয়া হচ্ছে আমার 70 MBPS, এটা তো 2 MB দিয়েও উঠতেছে না। কেএস ইন্টারনেট ইউজ করেন নাকি? কোন প্যাকেজ ইউজ করেন? কিন্তু 1000 টাকা 70 MBPS 70 করেছে। কিন্তু এই অবস্থা কেন? এগুলো পেজ তো বন্ধুদের সাথে সাথে লোক নেই। এই ফাইলটা আপনাদেরকে ড্রাইভে কিন্তু আপলোড দেওয়া আছে, ঠিক আছে? এই ফাইলটা আপনারা দেখবেন, ড্রাইভে যেই সব ফাইলগুলো দেই ফাইলগুলো দেখবেন। এই যে এখানে হচ্ছে আপনার প্রমোশন এক্সটেনশন ইউজ করা, এখানে প্রাইস এক্সটেনশন, প্লাস হচ্ছে এখানে কল আউট এক্সটেনশন, অ্যাপ অ্যাপ এক্সটেনশন কিন্তু আছে। অ্যাপ এক্সটেনশন কি কি আমরা দেখেছিলাম? অ্যাপ হচ্ছে আপনার ফুডপান্ডার অ্যাড দেখেন না, এটা হচ্ছে আপনার ইউটিউবে অ্যাড দেখেন বা অন্যান্য জায়গাতে অ্যাড দেখেন, যে আপনি ডাউনলোড করুন আমাদের মোবাইল অ্যাপ, ঠিক আছে? কিন্তু অ্যাপের লিঙ্ক দিয়ে দিতে পারবেন, অ্যাপ ডাউনলোড ক্যাম্পেইন চালাতে পারবেন। তখন আপনি এক্সটেনশনে গুগল মানে প্লে স্টোর থেকে অ্যাপের লিঙ্কটা দিয়ে দিবেন, দিলে হচ্ছে আপনার অ্যাড মানে অ্যাপটা হচ্ছে ডিরেক্ট ডাউনলোড করে দিতে পারবেন। অ্যাড যে এখানে দেখেন ডাউনলোড, এটা কি দেখেন হচ্ছে ঠিক আছে অ্যাপ না ওয়াইনারি অ্যাপ যাই হোক। তারপরে যে মেসেজ এক্সটেনশন চ্যাট উইথ আস, এই যে ফাইলগুলো আপনাদেরকে দেই এগুলো ফাইলগুলো কি দেখেন? প্রাইভেট এগুলো দেই, ভিডিও তো দেখার সময় পান না মনে হয়, ফাইল দেখবেন কখন? ভিডিও তো দেখার সময় পান না, ফাইল দেখবেন কখন? ভিডিও গুলো দেখবেন প্লাস হচ্ছে এই ফাইল গুলো করবেন একটু, একবার হইলেও করবেন প্রত্যেকটা ফাইল। অনেক এমবি আছে কিন্তু এই যে এখানে দেখেন বিজনেস নেম এন্ড লোগোস, আমাকে কিন্তু ইউজ করতে হচ্ছে না, দেখছেন? এই এই অ্যাকাউন্টের জন্য if you don't add a name or logo Google will use your URL to add them for you। এটা অ্যাড করবে না, আমি যখন অ্যাড ইউজ মানে অ্যাড করতে যাচ্ছি তখন কিন্তু আমাকে দেখা যাচ্ছে গেট অ্যাক্সেস। গেট অ্যাক্সেস এর জন্য কি করতে হবে, আমাকে আগে অ্যাডভার্টাইজমেন্ট লিখে দিতে হবে। তো আমি এটা বিজনেস নেম এন্ড লোগো ইউজ করতে পারবো। এখন আসি সাইট লিঙ্ক। সাইট লিঙ্কটা আমরা হচ্ছে কখন ইউজ করবো বা মানে কিভাবে কেন ইউজ করবো? সাইক্লিংটা কেন ইউজ করবো সেটার কোনো জানাই। আমরা জানি যে হচ্ছে সাইক্লিংটা হচ্ছে অনেক বড় একটা জিনিস। সাইক্লিংটা হচ্ছে আপনার মানে অনেক মানে ভিএবিলিটি অনেক বাড়ায় দেয় অ্যাডে। যেমন আপনি আচ্ছা, এখান এখান থেকে দেখুন, এই যে এখানে দেখেন সাইক্লিং, এটা হচ্ছে একটা অ্যাড,
ঠিক আছে। সাইক্লিং দেখেন, অর্ডার অনলাইন, তারপর হচ্ছে যে আপনার পিৎজা হাট বাইক নাইট, ফ্রি চিজ স্টিক্স, কাস্টম পিৎজা। আচ্ছা, এখান থেকে দেখি আমরা ওয়েব হোস্টিং না। মানে ধরেন যে আপনি একটা দেখলেন, দেখে আপনার ভালো লেগেছে, ঠিক আছে, কিন্তু আপনি হচ্ছে যে মানে এখনো কনভিন্স না, আমাদের বিজনেসের প্রতি এখনো কনভিন্স, তখন আপনি একটা সাইক্লিং দেখলেন, সাইক্লিংকে হচ্ছে আপনার ঢুকলেন, ঢুকে আপনি সাইক্লিং মানে কন্টেন্ট গুলো করলেন, আপনার ঠিক একটু ভালো লেগেছে, কিন্তু আপনি এখনো কনভিন্স না। আপনার কাছে আরেকটা অপশন আছে, আরেকটা সাইক্লিং আছে, ঠিক আছে, ওইটাও তো ঢুকলেন, ওইটাও দেখলেন। তো চারটার মধ্যে আপনি যদি প্রত্যেকটাতে ঢুকেন, ঠিক আছে, তো আপনি কনভিন্স হয়ে যাবেন, অটোমেটিক্যালি আপনাকে কনভিন্স, আপনি কনভিন্স হতে বাধ্য, যদি আপনার ইন্টেনশন থাকে ওরকম। মানে যদি হচ্ছে আপনি মানে সঠিক কিওয়ার্ডে যদি আপনাকে ট্র্যাক করা হয় বা আপনাকে পাওয়া যায়, তাহলে হচ্ছে আপনাকে চারটা এক্সটেনশন বা এরকম জিনিসগুলো যদি আপনি দেখেন, তাহলে আপনি ওদের প্রোডাক্টটা পারচেস করতে অলমোস্ট বাধ্য, ঠিক আছে। সো আমরা হচ্ছে এখানে দেখছি হচ্ছে এক্সটেনশন গুলো, এই যে এখানে দেখা যাচ্ছে। সো কি যেন বলতে গেলাম, ভুলে গেছি। আচ্ছা, এক্সটেনশন কেন ইউজ করবো, এটাই তো, এই তো বললাম। So, যাই হোক, তো আমাদের একটা হচ্ছে আপনার ভিএবিলিটি বাড়ায় দিবে, আপনার সিটিআর রেট বাড়ায় দিবে, প্লাস হচ্ছে আপনার অডিয়েন্সের কনভার্টের মানে রেশিওটা বাড়ায় দিবে। তো আমাদের অবশ্যই, আমরা যে একটা ক্যাম্পেইন চালাচ্ছি, ধরেন যে মানে আমি হচ্ছে একটা বিজনেস চালাচ্ছি, আমি রাত 12টা দুপুর 12টার দিকে আসি, দেখা যাচ্ছে যে সন্ধ্যা 7টার দিকে বা 8টার দিকে অফ করে চলে যায়। আপনি সেম বিজনেস চালাচ্ছেন, আমার ক্যাটাগরির সেম বিজনেস আপনি চালাচ্ছেন, আপনি সকালে 7টার দিকে আসেন, রাত 12টার দিকে যান, আমার বিজনেস ভালো রান করবেন, আপনার বিজনেস ভালো রান করবেন, নর্মালি আপনার বিজনেস ভালো রান করা উচিত, তাই না? সো আমার কিন্তু আপনার সাথেই দোকান, ভাড়া কিন্তু আমি যা দিচ্ছি আপনিও তাই দিচ্ছেন, আমি যখন খোলা রাখি বা বন্ধ রাখি, ভাড়া তো আমাকে দিতে হচ্ছে, ভাড়া তো আপনাকেও দিতে হচ্ছে, আপনিও ভাড়া দিচ্ছেন। আপনি 10,000 কি আপনি ভাড়া দিবেন না নিজের দোকান নাকি? আপনি 10,000 টাকা ভাড়া দিচ্ছেন লোকেশনের জন্য, আমিও 10,000 টাকা ভাড়া দিচ্ছি লোকেশনের জন্য, কিন্তু আপনি ওইটার প্রপার ইউটিলাইজ করতেছেন, আমি কিন্তু প্রপার ইউটিলাইজ করতেছি, ঠিক আছে, টাকা কিন্তু দিয়ে যাচ্ছে। সো এইখানে জিনিসটা সেম ওইরকমই, মানে আপনি সাইক্লিং দিবেন বা না দিবেন সেটা হচ্ছে আপনার উপর, ঠিক আছে, আপনার কিন্তু কস্ট ঠিকই হচ্ছে। সো আপনি যদি সাইক্লিংটা দেন, দিলে আপনার যদি কনভার্সন রেশিওটা বাড়ে, আপনার সিটিআর বাড়ে, আপনার জন্য বেটার না? অবশ্যই বেটার। আমরা একটা জিনিস নিয়ে কাজ করতেছি, অবশ্যই চাইবো যে হচ্ছে যে বেস্ট রেজাল্টটা যেন আমরা পাই, গুগল থেকে সর্বোচ্চ ভালো রেজাল্টটা যেন আমরা পাই। কারণ তাহলে ধরেন যে আপনার ক্লায়েন্টও খুশি, আর আপনার মেইন কথা হচ্ছে আপনার ক্লায়েন্ট খুশি থাকাই হচ্ছে আপনার মেইন গোল। ওর মানে ধরেন যে ওর বিজনেস একটা লিড পাক বা 100টা লিড পাক, ও যদি একটা লিড পায় খুশি থাকে তাহলে আপনি মানে খুশি। ওর বিজনেস যদি হচ্ছে 100টা লিড পায় খুশি না থাকে, তাও আপনি খুশি থাকতে পারবেন, তাহলে আপনাকে আরো বেশি লিড দিতে হবে। তো ক্লায়েন্ট স্যাটিসফ্যাকশনটা হচ্ছে আমাদের সেক্টরে সবচেয়ে বড় জিনিস। তো ক্লায়েন্ট স্যাটিসফাইড হওয়ার জন্য অবশ্যই আপনাকে ভালো রেজাল্ট দিতে হবে, আর ভালো রেজাল্টের জন্য আপনাকে সর্বোচ্চ চেষ্টা করতে হবে আপনার ক্যাম্পেইনটা যেন ভালোভাবে সাজানো হয়, যেন হচ্ছে সর্বোচ্চ বেস্ট রেজাল্ট আপনি অল্প খরচে নিয়ে আসতে পারেন। সো আমরা ধরেন যে একটা সাইক্লিং দিলাম, সাইক্লিং দিব, ধরেন যে আমাদের ধরেন যে আমাদের এজেন্সির জন্য মানে আইএসএমএল অ্যাডস এর জন্য আমরা হচ্ছে বাংলাদেশে একটা ক্যাম্পেইন চালাচ্ছি, ঠিক আছে। এখন আমরা এখানে দিলাম যে ডিজিটাল মার্কেটিং এজেন্সি, ইন জেনারেল একটা দিলাম, ঠিক আছে। ইন জেনারেল দিয়ে এখানে হচ্ছে কিছু ডিসক্রিপশন দিলাম আমরা। এখানে দেখেন 35টা ক্যারেক্টার থাকতে পারবে আপনার ডেসক্রিপশনের মধ্যে সর্বোচ্চ, এখানেও সেম 35টা ক্যারেক্টার থাকতে পারবে। সো আপনি ধরেন একটা দুইটা ডেসক্রিপশন দিলেন, ডেসক্রিপশন দিয়ে এখানে হচ্ছে আপনি হোম পেজের ইউআরএলটা দিয়ে দিলেন, বা হচ্ছে আপনি যে
অন্য কিছু অন্য ইউআরএল দিতে চাইলে দিয়ে দিতে পারেন। তো এখানে হচ্ছে আপনি দেখা যাচ্ছে যে আপনার বিজনেস সম্পর্কে কয়েকটা পজিটিভ কথা বললেন, যে হচ্ছে বেস্ট মার্কেটিং এজেন্সি বাংলাদেশ। দুইটাকে চাইলে আপনি একটা সেন্টেন্সে লিখতে পারবেন, অথবা হচ্ছে আপনি দেখা যাচ্ছে যে এইখানে একটা সেন্টেন্স এখানে একটা সেন্টেন্স এভাবে লিখতে পারেন, সমস্যা নেই। এই জিনিসটা দিলেন, এটা একটা সাইড লিঙ্ক হইলো। প্লাস হচ্ছে আপনি আরেকটা সাইড লিঙ্ক দিলেন, যে হচ্ছে এটা ধরেন যে একদম স্পেসিফিক একটা সাইড লিঙ্ক দিলেন, যে হচ্ছে যে কি বলেন, সোশ্যাল মিডিয়া মার্কেটিং। এটা এটা কিন্তু হচ্ছে আপনার সাইড লিঙ্কের হেডলাইন। এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি না, এখানে হচ্ছে ওরা রেস্ট্রিকশন খুব বেশি ইয়া করে নাই, কেন দেখাচ্ছে না বুঝছি না। এই যে এরকম ভাবে দেখায় নরমাল। এই যে দেখেন, এখানে হচ্ছে অর্ডার অনলাইন, এটা কিন্তু আপনার সাইড লিঙ্কের মানে হচ্ছে আপনার মানে হেডলাইন, ঠিক আছে। সাইড লিঙ্কের সাইড লিঙ্ক টেক্সট, এটা এটা হচ্ছে আপনাকে ইউআরএল আকারে বা হচ্ছে এই আকারে দেখাবে, আপনি এটা ক্লিকেবল, এটাতে আপনি ক্লিক করতে পারবেন। তো এরপরে দেখা যাচ্ছে যে আপনি সোশ্যাল মিডিয়া মার্কেটিং বা হচ্ছে যে আপনার অন্য যা মন চাই বা আপনার বিজনেস সাথে রিলেটেড সোশ্যাল মিডিয়া মার্কেটিং এ একটা ভালো কয়েকটা আপনি দিক বললেন। দিক বললে আপনার ওয়েবসাইটে তো সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর জন্য আলাদা একটা পেজ আছে, ঠিক আছে। ওই পেজটা আপনি এখানে দিয়ে দিলেন, ঠিক আছে, ফাইনাল ইউআরএল দিয়ে দিলেন। এরপরে আপনার আপনি ধরেন যে গ্রাফিক্স ডিজাইন করেন, ঠিক আছে। তো এখানে হচ্ছে গ্রাফিক্স ডিজাইন, বেস্ট গ্রাফিক ডিজাইন সলিউশন, ঠিক আছে, এখানে দিলেন। দেওয়ার পরে এখানে গ্রাফিক্স ডিজাইন সম্পর্কে কয়েকটা কথা লিখলেন। লিখলে এখানে হচ্ছে আপনার গ্রাফিক্স ডিজাইনের যে জন্য যে আরেকটা পেজ আছে, ওই পেজটা আপনি এই এই ইউআরএল এ দিয়ে দিবেন। প্লাস এই যে এখানে হচ্ছে আপনার সাইক্লিক ফোর, যেটা ফোরে হচ্ছে আপনি দেখাচ্ছে যে এসইও রিলেটেড একটা কথা বলবেন, ঠিক আছে। যে হচ্ছে যে এসইও এর মাধ্যমে হচ্ছে যে তুমি হচ্ছে যে গুগল র্যাঙ্কে চলে আসো বা 100% র্যাঙ্ক করে দিবে, এরকম কিছু কথা বলে আপনি এখানে দিয়ে একটা ডিসক্রিপশন দিলেন। দিয়ে এখানে হচ্ছে আপনার এসইও এর জন্য যে একটা আছে লিঙ্ক আছে, এসইও লিঙ্কটা দিতে। এই এইখানে আমি ধরেন যে ডিজিটাল মার্কেটিং এজেন্সির জন্য ক্যাম্পেইন চালাচ্ছি, এখানে একটাও কি এমন আছে যে হচ্ছে যে আমার এজেন্সির সাথে রিলেভেন্ট না, রিলেভেন্ট না আছে? নাই। সবই কিন্তু আপনার মার্কেটিং এজেন্সির মধ্যে রিলেভেন্ট। আপনি ডিজিটাল মার্কেটিং প্রথমটা তো ইন জেনারেল দিল, তারপর সোশ্যাল মিডিয়া মার্কেটিং মানে ফেসবুক ইউটিউব, ইউটিউবে ধরে না, ফেসবুক, টিকটক, লিঙ্কডইন, ইনস্টাগ্রাম, এইগুলো হচ্ছে আপনার সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর মধ্যে পড়ে, ঠিক আছে। সো এইগুলো হচ্ছে আমাদের ডিজিটাল এজেন্সির মধ্যে ইনক্লুডেড। প্লাস হচ্ছে গ্রাফিক্স ডিজাইন, আপনি যে মার্কেটিং করবেন, ঠিক আছে। আপনি ধরেন যে হচ্ছে আপনি একটা ক্রিয়েটিভ বানাবেন, ক্রিয়েটিভ কে বানাই দিবেন? হয়তো বা কোনো ক্রিয়েটিভ ডিজাইনার বানাই দিবেন, কারণ ক্রিয়েটিভ ডিজাইনার কিসের আন্ডারে কাজ করে? ওরা তো একটা ডিজিটাল মার্কেটিং এর একটা পার্ট, তাই না? দেখা যাচ্ছে যে আমার এখানে ক্রিয়েটিভ ডিজাইনার আছে, সে হচ্ছে আপনি যদি আমাকে ফুল এক্সেস দেন যে হচ্ছে আপনি মানে আমাদের তো কয়েকটা অফার থাকে, দেখা যাচ্ছে যে আপনি কি নিবেন আমাদের সার্ভিসে, কি নিবেন, ফুল প্যাকেজ নিবেন, নাকি হচ্ছে শুধু গুগল অ্যাডস নিবেন, নাকি শুধু ফেসবুক অ্যাডস নিবেন, নাকি শুধু ক্রিয়েটিভ ডিজাইনার নিবেন, নাকি হচ্ছে শুধু হচ্ছে আপনার এসইও নিবেন। প্রত্যেকটা আলাদা দেওয়া থাকে। আরেকটা থাকে হচ্ছে আপনার ফুল প্যাকেজ, আপনার যা লাগে সবই আমরা প্রোভাইড করবো, আপনি হচ্ছে শুধু মাস মাস শেষে আমাদেরকে টাকা দিবেন, ঠিক আছে। তো সবগুলাই কিন্তু এজেন্সির ডিজিটাল মার্কেটিং এজেন্সি। সো আমরা ধরেন যে এই সাইট লিঙ্ক গুলো ক্রিয়েট করলাম। ওয়েবসাইট, ওই ইউআরএলটা ওয়েবসাইটের মধ্যেই থাকতে হবে, অন্য ওয়েবসাইটের লিঙ্ক আপনি দিতে পারবেন। এরপরে এখানে দেখেন মোর অ্যাসেটস, মোর অ্যাসেটস এ গেলাম। প্রমোশন নিয়ে আজকে কথা বলবো না, প্রাইস নিয়ে আজকে কথা বলবো না, কল নিয়ে কথা বলি। ধরেন যে আমরা হচ্ছে যে আমরা চাচ্ছি যে ক্যাম্পেইনে আমরা কলটা রাখবো, ঠিক আছে। যে কেউ যদি আমাদেরকে ডিরেক্ট কল দিতে চায়, সে যেন ক্যাম্পেইনের মাধ্যমে আমাদেরকে ডিরেক্ট কল দিতে পারে। মানে ধরেন যে এখানে অ্যাড দেখলো, ওইখানে ছিল কল অ্যাড একটা ছিল এখানে। যাই হোক,
আর হচ্ছে আপনি কল কল এক্সটেনশনটা দেখেছিলেন। কল এক্সটেনশনটা যদি আমরা ইউজ করি তাহলে কি হয়, এই যে এখানে কল, ঠিক আছে, আমাদের কিন্তু ওয়েবসাইটে ঢুকতে হয় না। আমরা ডিরেক্ট আপনার এই যে এইখান থেকে কলের যে এক্সটেনশনটা থাকে, এই যে এই এক্সটেনশনটা যদি কলে ক্লিক করি, ডিরেক্ট হচ্ছে কল চলে যাবে। তো এইটা এখন অনেক সুবিধা, আমাদের জন্য অনেক সুবিধা। তো আমরা ধরেন যে আমাদের যে বিজনেস, B2B বিজনেস, আমাদের কল চাইলে আমরা রাখতেও পারি, নাও রাখতে পারি। তো আমরা ধরেন যে আমাদের ইন্টেনশন হচ্ছে আমরা রাখবো, ঠিক আছে। তো আমরা হচ্ছে এই আমাদের নোট নিতে নিতে শেষ হয়ে যাবে। তো ধরেন যে আমরা হচ্ছে এখানে কল এক্সটেনশনটা রাখলাম। এটা হচ্ছে আপনার ক্লায়েন্টের উপরে, ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট উপরে। তবে ইমার্জেন্সি বিজনেস গুলোর ক্ষেত্রে ম্যান্ডেটরি মাস্ট রাখবেনই। B2B বিজনেসের ক্ষেত্রে ক্লায়েন্ট ডিপেন্ড করে, ই কমার্সের ক্ষেত্রে আমরা কখনই ইউজ করবো, ঠিক আছে। আবার যদি আপনার ক্লায়েন্ট বলে ইউজ করেন, আপনি করতে পারেন। মানে ক্লায়েন্টের উপরে সব নির্ভর করবে, সব সব না, মানে অনেকটাই নির্ভরশীল ক্লায়েন্টের উপরে। এখানে বাংলাদেশের নাম কি আছে? আচ্ছা আচ্ছা, ধরেন যে এখানে হচ্ছে আপনার আমার যে ফোন নাম্বারটা আছে, ফোন নাম্বারটা আমি এখানে দিয়ে দিলাম, দিয়ে দিয়ে আমি এখানে সেভ দিলাম। সে আবার ফোন নাম্বার নিবে না। তো আমি আমার নাম্বারটা, যেটা আমার বিজনেসের সাথে লিঙ্ক বা বিজনেসের সাথে সিঙ্ক করা আছে, সেই নাম্বারটা আমি এখানে ইউজ করলাম। ইউজ করে অ্যাপ্লাই দিলাম। অ্যাপ্লাই দেওয়ার পরে আপনি উপরে যদি অ্যাডটা দেখেন যে এখানে কিন্তু নাম্বার চলে আসছে, ঠিক আছে। আপনি এখান থেকে কল করে ডিরেক্ট হচ্ছে, মানে হচ্ছে আপনার, মানে কথা বলতে পারবেন। ধরেন যে কেউ আমার সাথে ডিরেক্ট কথা বলতে চাচ্ছে, নাম্বার ডিরেক্ট কল দিয়ে আমাদের সাথে কথা বলবো, সেই অপশনটা আমি রেখে দিয়েছি। আমার যেই অডিয়েন্স আছে বা আমার যেই সব ইউজার বা ক্লায়েন্ট থাকবে তাদের জন্য আমি সেই অপশনটা রেখেছি। এরপর আছেন, আসলে হচ্ছে মেসেজ। মেসেজ আমাদের দরকার নাই, মেসেজ আসলে ইউজ করাও হয় না মানে মেসেজ আর লিড ফর্ম এই দুইটা বলে ইউজ করা হয় না। তারপরেও আপনার ক্লায়েন্ট যদি বলে করো, করবেন। তবে বলবে না, মানে ক্লায়েন্ট যদি আহামরি, মানে একটু বেসিক নলেজ থাকে তবে বলবে না। এখন আসেন মানে কি, আমরা হচ্ছে কল আউট নিয়ে কথা, অ্যাড মোর। এখানে কি বলতেছে, কল আউটটা দেখেন, অ্যাড মোর বিজনেস ইনফরমেশন, ঠিক আছে। আর এখানে চলেন দেখি বিজনেস ইনফরমেশনটা কি বলে। এখন কল আউটটা, আমরা কল আউটে কি ইউজ করি, ঠিক আছে। কল আউটটা কিভাবে দেখাবে বা হচ্ছে যে কিভাবে দেখাবে, এটা হচ্ছে আপনি এখানে সিলেক্ট করলে আপনি দেখতে পারবেন। দেখেন, অ্যাওয়ার্ডের অর্গানাইজেশন, বানান। কল আউটটা হচ্ছে আপনার, আপনার যে বিজনেসের জন্য আপনি কাজ করছেন, সেই বিজনেস সম্পর্কে যত পজিটিভ দিক আছে, ধরেন যে আপনার বিজনেসের সকল থেকে বিজনেসের পজিটিভ দিক নেগেটিভ দিক দুইটাই। এখন আপনি যখন আপনার বিজনেসকে কারো কাছে ইন্ট্রোডিউস করবেন, তখন কিন্তু আপনি নেগেটিভ দিক বলবেন, বলা উচিত না, তাই না? তো সে যদি আপনার নেগেটিভ দিক পরে জানতে পারে, বা হচ্ছে যে আপনার প্রত্যেকটা বিজনেসেরই কিছু না কিছু আপনার দেখা যাচ্ছে যে আপনার পজিটিভ নেগেটিভ দিক থাকেই। যেমন এই আজ পর্যন্ত এরকম কোনো বিজনেস আছে পাইছেন বা অ্যাপ আছে পাইছেন যে মানে 10 লাখ, 10 লাখ দেখা যাচ্ছে যে আপনার রিভিউ প্রত্যেকটাই 5 স্টার, দেখা যাচ্ছে 4.9 স্টার হয়, ঠিক আছে। তো কেউ না কেউ আপনার প্রতি ডিসস্যাটিসফাইড থাকবেই, স্যাটিসফাই সবাই আপনি স্যাটিসফাই করতে পারবেন। সো এখানে আপনার, আপনার বিজনেস সম্পর্কে সবচেয়ে ভালো যেসব যেমন হচ্ছে এখানে দেখেন অ্যাওয়ার্ড, অ্যাওয়ার্ড উইনিং অর্গানাইজেশন, এটা কিন্তু অনেক বড় একটা পজিটিভ দিক আপনার বিজনেসের, ঠিক আছে। এই জিনিসটা আপনি ইউজ করলেন এখানে, আপনার অ্যাডে ইউজ করলেন, যে মানুষজন দেখলো যে এই অর্গানাইজেশনটা অ্যাওয়ার্ড দিতেছে, তার মানে অবশ্যই ভালো, একটা পজিটিভ একটা থিঙ্কিং চলে আসলো। এরপরে আপনি অ্যাড করলেন 24/7 হেল্পলাইন। তার মানে সে বলতেছে যে আচ্ছা ঠিক আছে, যে আমার আপনার একটা দেখবে সে দেখবে কাছে, ঠিক আছে, এটা অ্যাওয়ার্ড উইনিং অর্গানাইজেশন, প্লাস হচ্ছে ওদের হেল্পলাইন 24/7 খোলা থাকে। তার মানে হচ্ছে আমি যে কোনো সময় প্রবলেম হলে আমি ইউজ করতে পারি, বা আমি ওদের কাছ থেকে ইনফরমেশন বা হেল্প পাবো, তাই না?
তো এই জিনিসটা কিন্তু অনেক বেশি হচ্ছে আপনার মানে একটা রিলায়েবিলিটি তৈরি করে মানুষের মধ্যে। মানে অনেক বেশি মানুষ যখন আপনার উপর রিলায়েবল হবে, তখন তখনই হচ্ছে আপনি হচ্ছে বেস্ট সার্ভিসটা মানুষ যে আপনার কাছ থেকে এক্সপেক্ট করবে বা হচ্ছে যে আপনি তাকে দিতে পারবেন। ঠিক আছে। এরপর হচ্ছে আপনি ধরেন যে একটা বিজনেস আপনি রান করতেছেন হচ্ছে যে গত সপ্তাহে ওপেন করেছেন। ঠিক আছে। আরেকটা বিজনেস দেখা যাচ্ছে আপনার দাদা এই সেই 1950 সালে ওপেন করে গেছে। আপনি সেই বিজনেসে অবশ্যই গত পরশুদিন যে বিজনেস রান করেছেন সেই বিজনেসে অবশ্যই এই 1950 সালে যে বিজনেসটা আপনার দাদা ওপেন করে আপনার বাবাকে দিয়ে গেছে, আপনার বাবা আপনাকে দিয়ে গেছে, ওই বিজনেসের নাম বেশি নাকি হচ্ছে আপনি গত সপ্তাহে বা 5 বছর আগে যেটা ওপেন করেছেন সেটার নাম বেশি? আগেরটার নাম বেশি। ওইটা নাম বেশি প্লাস হচ্ছে ওটার মধ্যে একটা বিশ্বস্ততা আছে যে 1950 সাল থেকে ওই বিজনেসটা রান হচ্ছে, তার মানে অবশ্যই বিজনেসটা ভালো। ভালো বলেই রান হচ্ছে, ভালো না হলে তো রান হবে না, তাই না? ভালো প্রোডাক্ট। আপনি ধরেন যে বাংলাদেশে রাজশাহীতে কত নতুন নতুন রেস্টুরেন্ট ওপেন হচ্ছে, কয়টা ঠিক, কয়টা ঠিকই আছে? 6 মাস 1 বছর পরে দেখবেন যে রেস্টুরেন্ট গায়েব হয়ে যাচ্ছে। নানকিং, আমরা ছোটবেলা থেকে দেখি নানকিং। তারপর হচ্ছে চিলিজ। চিলিজ আমরা যখন ছোট একদম ক্লাস মানে 6-7-এ 12 ছোট আগের কথা মনে নাই, 6-7 পর্যন্ত দেখেছি যে হচ্ছে 0 পয়েন্টে এখন যেখানে অ্যাপেক্স আছে সেখানে চিলিজ ছিল। কি? হ্যাঁ, নানকিং চিলিজ প্লাস হচ্ছে অ্যারোস্টোকেট ছিল। ঠিক আছে। সো তিনটা রেস্টুরেন্টই কিন্তু এখনো আছে, অ্যারোস্টোকেটও কিন্তু এখনো আছে, প্লাস হচ্ছে নানকিং চিলিজ ওইগুলো এখনো আছে। এখন হচ্ছে আপনি নতুন নতুন রেস্টুরেন্ট যেগুলো হচ্ছে এইগুলো বেশি চলে নাকি নানকিং চিলিজ এগুলাই বেশি চলে? আপনি যখন কোনো ফ্যামিলি প্রোগ্রামে যাবেন, ফ্যামিলি প্রোগ্রাম করবেন, তখন আপনি কি নানকিং চিলিসে যাবেন নাকি অন্য যে কোনো একটা নতুন আউটহল রেস্টুরেন্টে যাবেন? এগুলাতেই যাবেন। তার মানে এদের একটা রেপুটেশন আছে, একটা হচ্ছে আপনার ভ্যালু আছে বা হচ্ছে যে ব্র্যান্ড ভ্যালু যেটাকে বলে। ঠিক আছে। হ্যাঁ, ওদের হচ্ছে একটা ব্র্যান্ড ভ্যালু ক্রিয়েট হয়ে গেছে। তো ওরা অনেক আগে থেকে আছে, তো ওদের প্রতি মানুষের বিশ্বস্ততাও বেশি। তো আমরা এইরকম যদি আমাদের বিজনেস যদি পুরাতন হয় বা দেখা যাচ্ছে আপনার আপনি যে ক্লায়েন্টের সাথে কাজ করতেছেন তার বিজনেস অনেক পুরাতন, অনেক রিলায়েবল, সো আপনি এই জিনিসটা ইউজ করে দিবেন সিন্স 1990। ঠিক আছে। মানে এই জিনিসটা মানুষের মধ্যে একটা পজিটিভ ভাইব ক্রিয়েট করে। প্লাস হচ্ছে আপনার 100% ট্রান্সপারেন্ট। 100% ট্রান্সপারেন্ট দিয়ে কি বোঝায় যে আপনি যে কোনো ইনফরমেশন যে কোনো সময় আপনি জানতে পারবেন আমাদের কাছ থেকে। ঠিক আছে। এরপরে ধরেন যে আপনি কিছু কিছু, আমি কয়েকদিন আগে একটা ক্লায়েন্টের সাথে কাজ করলাম, সেই গোটা মানে সে হচ্ছে একটা এডুকেশনাল প্ল্যাটফর্ম চালায়। ঠিক আছে। এডুকেশনাল প্ল্যাটফর্ম চালায়, সে দেখাচ্ছে যে তার মানে মোটামুটি আহ, কত 10 মিলিয়ন প্লাস স্টুডেন্ট কে সে হচ্ছে ইয়া করেছে। ঠিক আছে। টিচ করেছে। সো এই জিনিসটা মানে অনেক বড় একটা ব্যাপার, তাই না? 10 মিলিয়ন প্লাস। সে ইউএস এর একটা ক্লায়েন্ট, সে তবে শুধু ইউএসএ তে আনে না, মানে ক্লাস করায় না, গোটা ওয়ার্ল্ড এর স্টুডেন্টদেরকে ক্লাস করায়। 10 মিলিয়ন প্লাস যখন আপনি দেখবেন যে একটা টিচার 10 মিলিয়ন প্লাস স্টুডেন্টকে সে হচ্ছে ইয়া করেছে, এটা হচ্ছে আপনার মেন্টাল ম্যাথ আছে না? মেন্টাল ম্যাথ, হাতে এরকম এরকম করে গুনে ফেলে যে 10 12 100 150 হ্যান ত্যান। মানুষ বলে যে একজন বলে যে আরেকজন সাথে সাথে, ছোট বাচ্চা বাচ্চা পোলা পায়, সাথে সাথে যোগ করে ফেলে, ডিভাইড করে ফেলে। তো হ্যাঁ, এটা হচ্ছে আপনার মেন্টাল ম্যাথ বলা হয় বা মেন্টাল কি যেন বলে। তো এই অর্গানাইজেশনটা সে হচ্ছে ইউএসএ তে চালায়। তো তার দেখা যাচ্ছে কি আপনার গোটা ওয়ার্ল্ড ওয়াইড 10 মিলিয়ন প্লাস স্টুডেন্ট তার কাছ থেকে পাস করে বেড়ায় আছে। তো এটা অনেক বড় একটা জিনিস। সো এই টাইপের জিনিসগুলো আপনি এখানে ইউজ করতে করে দিতে পারেন, যে হচ্ছে যে 10 মিলিয়ন হ্যাপি স্টুডেন্টস। ঠিক আছে। অথবা 10 মিলিয়ন প্লাস স্টুডেন্টস। ঠিক আছে। 10 মিলিয়ন প্লাস স্টুডেন্টস যখন একটা মানুষ দেখবে, তার মানে অবশ্যই সে চিন্তা করবে যে অবশ্যই তার মধ্যে কিছু আছে। তাছাড়া 10 মিলিয়ন স্টুডেন্ট তো হবে না। ঠিক আছে, আমার কাছে তো 10 মিলিয়ন স্টুডেন্ট আসবে, তাই না? তো এর মানে এই এই হচ্ছে মেইন জিনিস যে আপনার, তারপরে ধরেন যে আপনার কি বলে, আপনি বাংলাদেশে একটা বিজনেস যেমন হচ্ছে রিচমেন্ট, আড়ং বা হচ্ছে আপনার ইজি, এগুলা কি, এগুলো অনেক ব্র্যান্ডেড একটা ইয়া, তাই না? তো এরা, এদের জন্য ধরেন যে আপনার এরা যদি ক্যাম্পেইন রান করে,
বা হচ্ছে আপনি যদি একটা বাংলাদেশ, আপনি আপনার একটা শোরুম আছে রাজশাহীতে, কাপড়ের শোরুম, ঠিক আছে, মোটামুটি ভালো ব্র্যান্ড, ভালো মানে রিচমেন্ট কোয়ালিটিরই আপনার শোরুম আছে, তো রিচমেনও আছে। তো রিচমেনের দেখা যাচ্ছে যে গোটা বাংলাদেশে আরো 30টা বা আরো 50টা শোরুম আছে, ঠিক আছে। আপনার শুধু রাজশাহীতে একটা শোরুম আছে। আপনিও ক্যাম্পেইন চালাচ্ছেন, ওও ক্যাম্পেইন চালাচ্ছে। ও এখানে বলে দিয়েছে যে গোটা বাংলাদেশে তার হচ্ছে 50টা শোরুম আছে। আপনি এই কথাটা লিখতে পারবেন? আপনার একটা শোরুম আছে রাজশাহীতে, আপনি এই কথাটা লিখতে পারবেন? লিখতে পারবেন না। তো ওর যে 50টা শোরুম ওই লিখেছে, এটার জন্য ওর একটা মানে অন্যরকম একটা ব্র্যান্ড ভ্যালু ক্রিয়েট হয় না? অন্যরকম একটা বিশ্বস্ততা পায় মানুষ, যে আচ্ছা ঠিক আছে 50টা শোরুম আছে তার মানে তো অবশ্যই ভালো। তাছাড়া তো এত শোরুম কথা। সো কল আউটটা হচ্ছে মেইনলি হচ্ছে আপনার মানে আপনার বিজনেস সম্পর্কে যত পজিটিভ ভাইব আছে, তত যেই সব মানে আই ক্যাচিং আপনি ইনফরমেশন মানুষকে দিতে পারেন, ওই জিনিসগুলো হচ্ছে আপনার কল আউটে যাবে। এখন আমরা আসি হচ্ছে স্ট্রাকচার স্নিপেট। স্ট্রাকচার স্নিপেট জিনিসটা কি? আমরা হচ্ছে কল আউটে কি করলাম? কল আউটে করেছে হচ্ছে আপনার বিজনেসের পজিটিভ ইনফরমেশন, ঠিক আছে। এখন আপনার বিজনেসের পজিটিভ ইনফরমেশন দিলেন, আপনি সে জানুন যে আপনার বিজনেসটা খুবই ভালো, ঠিক আছে। কিন্তু আপনি আপনি কি আপনার বিজনেস সেল করতেছেন? আপনি কিন্তু বিজনেস সেল করবেন, আপনি কি সেল করবেন? প্রোডাক্ট সার্ভিস সেল করবেন, তাই না? সো আমরা হচ্ছে যে এই স্ট্রাকচার স্নিপেটে মেনলি হচ্ছে আমাদের যে সার্ভিস বা বিজনেস বা সরি যে প্রোডাক্ট থাকে, ওই প্রোডাক্ট গুলা সম্পর্কে আমরা ওই সেম বিজনেসের ক্ষেত্রে যেমন আমরা পজিটিভ জিনিসগুলো তুলে ধরেছি, এই প্রোডাক্ট গুলো সম্পর্কে আমরা প্রোডাক্ট মানে পজিটিভ জিনিসগুলো তুলে ধরি, মানে স্ট্রাকচার স্নিপেট, ঠিক আছে। অথবা দেখা যাচ্ছে যে এখানে হচ্ছে আমি ধরেন যে গুগল এক্স এর কোর্স করাচ্ছি, ঠিক আছে। এখানে দেখা যাচ্ছে যে আমাদের কোর্সেস মানে কি কি কোর্স আছে আমাদের, ঠিক আছে, এই জিনিসগুলো আপনি তুলে দিতে পারেন। গেট ফ্রি সার্টিফিকেশন গুগল ট্যাগ ম্যানেজার, গুগল অ্যানালিটিক্স, গুগল অ্যাডস, তারপর হচ্ছে লার্ন অ্যাডস, মানে এই জিনিসগুলো আমি তুলে দিতে পারি। মানে এটা হচ্ছে কি সম্পর্কে, আমার সার্ভিস সম্পর্কে বা আমার প্রোডাক্ট সম্পর্কে, তাই না? তারপর হচ্ছে আপনি এখানে হচ্ছে আরো ডিগ্রি প্রোগ্রাম, তারপর হচ্ছে আপনার ব্র্যান্ডস মানে কি কি ব্র্যান্ডস এর প্রোডাক্ট আপনার কাছে আছে, বা হচ্ছে এখানে হচ্ছে আপনার ইন্স্যুরেন্সের জন্য এটা ইন্স্যুরেন্স কাভারেজ, মানে মানে এখানে মেলা কিছু আছে আপনি দেখতে পারবেন। শোজ, তারপর হচ্ছে আপনার সার্ভিস ক্যাটালগ মানে কি কি সার্ভিস আপনি দিতে পারেন। মানে মেইন কথা হচ্ছে এই ইনফরমেশন গুলো আপনার মানে ভ্যারি করবে যে আপনি কোন বিজনেসের জন্য আপনি ক্যাম্পেইন চালাচ্ছেন, তো মানে বা কি ধরনের সার্ভিসের জন্য বা কি ধরনের প্রোডাক্টের জন্য আপনি ক্যাম্পেইন চালাচ্ছেন। তো এখানে দেখা যাচ্ছে অনেক সময় হচ্ছে আমরা হচ্ছে আপনার নেইবারহুড দিই, ঠিক আছে। নেইবারহুডটা দেই কখন হচ্ছে যে আপনি ধরেন যে কোনো একটা এই যে লোকেশন বেসড সার্ভিস চালাচ্ছেন বা আপনার ফিজিক্যাল শোরুম আছে, ঠিক আছে। সো আমরা হচ্ছে যে এখানে যদি বলি যে হচ্ছে রিচম্যান একটা শোরুম আছে রাজশাহীতে, কিসের পাশে? যে হচ্ছে আপনার ইয়া কনকপাড়ার পাশে, এদিকে নিউ মার্কেটের পাশে, এদিকে সাহেব বাজারের পাশে, ঠিক আছে। এগুলো হচ্ছে রিচম্যানের নেইবরহুড, ঠিক আছে। তার মানে হচ্ছে আপনার মানে ওর মানে জিনিসটাকে আরো একটু মানে স্পেসিফাই করতেছে, ঠিক আছে। তো এই রিচম্যানের ক্ষেত্রে আমরা এরকম নেইবরহুড ইউজ করি না, নেইবরহুডটাই বিশেষ করে ইউজ করা হচ্ছে আপনার দেখা যাচ্ছে যে আপনার মেডিকেল ক্লায়েন্ট গুলোর ক্ষেত্রে বেশি ইউজ করা হয় এরকম এই নেইবরহুডটা। হ্যাঁ, সার্ভিস বেসড প্লাস হচ্ছে সার্ভিস বেসড এর ক্ষেত্রেও কোনটা? না, ই কমার্সে এটা ইউজ করবেন না। ই কমার্সে হচ্ছে আপনি ইউজ করবেন এই এই ই কমার্সে ইউজ করবেন হচ্ছে আপনার ইউজ করবেন ব্র্যান্ডস ইউজ করতে পারেন। তারপর হচ্ছে আপনার কি আছে এখানে সার্ভিস ক্যাটালগ না, স্টাইলস টাইপস, এগুলো ইউজ করতে পারেন যে কি টাইপের বা কি স্টাইলের প্রোডাক্ট আছে এগুলো আপনি ইউজ করতে পারেন। তো এরপরে চলেন আমরা হচ্ছে লিড ফর্মটা তো বাদ। হুম। আমি বললাম না, আমি হচ্ছে যে ক্যাম্পেইন লেভেলের মানে অ্যাকাউন্ট লেভেলে আমি খুব কম ইউজ করি। অ্যাকাউন্ট লেভেলে শুধু হচ্ছে আপনার লোকেশনটা ইউজ করবেন। এটা হচ্ছে অ্যাড গ্রুপ লেভেলে, অ্যাড গ্রুপ আমরা হচ্ছে অ্যাড এর মধ্যে সেট করতেছি না। এই অ্যাড গ্রুপের মধ্যে যদি এই অ্যাড ছাড়া অন্য অ্যাডও থাকে, ওইটার মধ্যে অটোমেটিক্যালি সে হচ্ছে এই ইনফরমেশন নিয়ে নিবে, সব নিয়ে নিবে, সব নিয়ে নিবে।
তারপর হচ্ছে লিড ফর্ম। লিড ফর্মটা আমরা ইউজ করি না, তারপর আমরা দেখি যে লিড ফর্মটা আপনি এই যে এখানে ধরেন যে আমরা লিড ফর্মটা চাচ্ছি। লিড ফর্মে আমি কি কি চাচ্ছি, এখানে হচ্ছে আমাদের ইনফরমেশন গুলো দেখাচ্ছে যে আমাদের হচ্ছে বিজনেস নেমটা দিলাম, একটা হেডলাইন দিলাম, ঠিক আছে, এই যে এখানে এখানে আপনারা দেখতে পারবেন। এই লিড ফর্মটা আমরা ওরকম ইউজ করি না, এটা হচ্ছে লিড ফর্মটা আপনি ইউজ করবেন আমরা যখন ফেসবুক ক্যাম্পেইন দেখবো। তো ফেসবুকে আপনার লিড ফর্ম সবচেয়ে বেশি ইউজ করা হবে। আমরা গুগলে মানে আমি আজ পর্যন্ত গুগলে কোনোদিন লিড ফর্ম ইউজ করি না, তবে ফেসবুকে সবচেয়ে বেশি লিড ফর্ম ইউজ করছি। যেমন এখানে দেখেন লিড ফর্মটা মানে কিভাবে দিবেন। ধরুন যে আপনি আপনার বিজনেস সম্পর্কে বললেন, ঠিক আছে, যে আই স্মেল অ্যাডস, বা হচ্ছে আপনার যে অন্যান্য বিজনেস বিজনেস সম্পর্কে বলবেন। হেডলাইন কি থাকবে, হেডলাইনে ধরুন যে আপনার অ্যাড দেখলো, অ্যাড দেখার পরে so এইখানে আমরা দেখি লিড ফর্মটা কিভাবে থাকে। লিড ফর্ম নাই, আচ্ছা, এটা ইউজ করা হয় না, তো এই জন্য এটা হয়ে যায়। যাই হোক, তো এখানে ধরেন যে আপনি আপনার মানে এই অ্যাড দেখছেন না, অ্যাড এর মধ্যেই দেখা যাচ্ছে যে হচ্ছে আপনি এখানে হচ্ছে একটা লিড ফর্ম থেকে থাকবে, যে এখানে ওয়েব সিকিউরিটি প্লাস পাশে লেখা থাকবে। আমরা এখানে কি আছে, সাইন আপ ফর ফ্রি, ঠিক আছে, মানে আপনি ফ্রিতে সাইন আপ করে ফেলতে পারেন। তো দেখা যাচ্ছে যে কিছু কিছু ওয়েবসাইট থাকে না যারা হচ্ছে আপনাকে হচ্ছে আপনার ফ্রি সাইন আপ দেয়, দেখা যাচ্ছে যে এক মাসের ফ্রি ট্রায়াল দেয়, বা হচ্ছে যে আপনার হচ্ছে যে মানে হচ্ছে যে এক সপ্তাহ ফ্রি ট্রায়াল, বা আপনি এক সপ্তাহ আমাদের সার্ভিসটা ফ্রিতে চেক করতে পারেন। বা আপনি আমাদের ধরেন যে আমাদের বিজনেসের ক্ষেত্রে আমি কয়েকদিন আগে বা কয়েকদিন আগে না, মেলা দিন আগে আমি একটা ক্যাম্পেইন চালাইছিলাম, যে হচ্ছে তোমরা হচ্ছে প্রথম 15 দিন সার্ভিসটা আমি তোমাকে ফ্রি দিব। আপনার গুগলে হচ্ছে কি হয়, যে গুগল প্লাস ফেসবুক দুটাতে কি হয়, আপনার যখন ক্যাম্পেইনটা রান করবেন তখন প্রথম 1 সপ্তাহ বা 2 সপ্তাহ আপনি ক্যাম্পেইন থেকে কোনো রেজাল্ট পাবেন না, ঠিক আছে। সো আমি এই এই একটা অফার দিয়েছিলাম ক্লায়েন্টদেরকে, দিয়ে যে হচ্ছে যে প্রথম 15 দিন আমি তোমার এই যখন ক্যাম্পেইনটা হচ্ছে লার্নিং ফেজে থাকে তখন আমি তোমাকে কোনো চার্জ করবো না। এরপরে লার্নিং ফেজ শেষ হলে তারপরে তুমি আমাকে পেমেন্ট করবে, মানে তারপরে থেকে 1 মাস ধরে তুমি আমাকে পেমেন্ট করবে। তো এই এই যে এই জিনিসগুলো এটা হচ্ছে আমি একটা অফার, তাই না। সো এই এই টাইপের অফার যদি আপনি দিতে চান, আপনি দেখা যাচ্ছে যে এখানে হচ্ছে যে আপনি লিফটটা দিয়ে দিতে পারেন, যে হচ্ছে যে সাইন আপ ফর ফ্রি, বা হচ্ছে যে ফ্রি ট্রায়াল ফর 30 ডেজ বা 15 ডেজ বা 20 ডেজ বা 1 মান্থ, আপনার বিজনেসের উপর ভ্যারি করবে বা আপনার ক্লায়েন্টের কাছ থেকে জেনে নেবেন। সো এরপরে ধরেন যে আপনার বিজনেস সম্পর্কে কিছু ডিটেলস দিলেন, যে ইজ ওয়ান অফ দ্য বেস্ট অ্যান্ড লিডিং ওয়েব ডেভেলপমেন্ট অ্যান্ড ডিজিটাল মার্কেটিং company based in Bangladesh, revolutionize your brand's online presence with our innovative digital marketing team। ঠিক আছে, মানে আপনার সম্পর্কে কি বললেন, বলার পরে আপনি কি চাচ্ছেন, ক্লায়েন্টের কাছ থেকে কি চাচ্ছেন বা ইউজারের কাছে কি চাচ্ছেন। ইউজারের কাছে চাচ্ছেন ওর নাম চাচ্ছেন, ওর হচ্ছে আপনার ইমেল চাচ্ছেন, ফোন নাম্বার চাচ্ছেন, ইমেল চাচ্ছেন, কোম্পানি নেম চাচ্ছেন, প্লাস হচ্ছে আপনি চাইলে ওর কোম্পানি মানে হচ্ছে ইয়া ইয়া চাইতে পারেন, দেখা যাচ্ছে যে মানে ওয়ার্ক ইমেল চাইতে পারেন, ঠিক আছে, কোম্পানিতে কতজন কাজ করে এখানে সব অপশন আছে, আপনি যেমন চাইলে যে ওয়ার্ক ইমেল চাইতে পারেন। বা আপনি হচ্ছে কোম্পানিতে কতজন কাজ করে, কত সালে এস্টাবলিশ, এত কিছু তো আমার দরকার নেই, তাই না। আমার জাস্ট হচ্ছে নর্মালি হচ্ছে আমরা যখন লিড ফর্ম ক্রিয়েট করি তখন আমরা পার্সোনাল ইমেল নেই না, ঠিক আছে, পার্সোনাল ফোন নাম্বার নেই কিন্তু পার্সোনাল ইমেল নেই না। আমরা হচ্ছে আমরা কিসের জন্য কাজ করি, আমি কি আপনাকে এর দেখে আমার লাভ আছে। আপনার যদি বিজনেস থাকে, ধরেন যে আমার ক্ষেত্রে আপনার যদি বিজনেস থাকে, আপনি বিজনেসটাকে অ্যাডভার্টাইজিং করতে চাচ্ছেন, তখন আমি হচ্ছে আপনি আমার জন্য প্রফিটেবল, তাছাড়া তো আপনি আমার জন্য প্রফিটেবল। সো আমি কি চাবো, আপনার ওয়ার্ক ইমেল চাবো, ঠিক আছে, অথবা বিজনেস নাম্বার চাবো। সো বিজনেস নাম্বার বা হচ্ছে ওয়ার্ক ইমেল এই দুইটা নিয়ে আমি হচ্ছে যে দিয়ে আমি একটা রিপোর্ট ক্রিয়েট করি আপনার কাছ থেকে এই দুটো ইনফরমেশন নিই। ইন ফিউচার হয়তো বা কালকে বা পরশুদিন বা হচ্ছে আমাদের নেক্সট ডেতে আপনার সাথে কমিউনিকেট করলাম, কমিউনিকেট করে তারপরে হচ্ছে আপনার সাথে আমরা দেখা যাচ্ছে মিট করলাম, মিট করে কথাবার্তা বলে আমরা একটা ডিলে আসলাম, যাচ্ছে ঠিক আছে আপনার বিজনেস আমি রান করছি, আপনি আমাকে $100 পার মান্থ দিবেন বা $200 পার মান্থ দিবেন বা যাই, ওইটা নেগোসিয়েশন উপর ডিপেন্ড করবে। তারপর হচ্ছে অ্যাপ, এই যে আমরা বলেছি যে অ্যাপ ইনস্টল, ঠিক আছে, একটা দিন। তো এখানে ধরেন যে হচ্ছে আমাদের অ্যাপ ডাউনলোড অপশনটা দিলাম, অ্যাপে হচ্ছে আপনার অ্যাডভান্সড অপশন, অ্যাপের ইউআরএলটা দেওয়া যায়, ইউআরএলটা দিলে কেমনে থাকে, অ্যান্ড্রয়েড সিলেক্ট করলাম,
লুক আপ ইউর অ্যাপ। এখানে আমরা হচ্ছে যে অ্যাপটা নিয়ে হচ্ছে আপনার সার্চ করলাম যে আপনার কোনটা বা নতুন একটা আসছে ফুডি, দেখি ফুডির অ্যাপটা পাই কিনা। এটাই তো ফুডি নাকি? এটা না ফুডির অ্যাপ? এটাই এটাই। যাই হোক আমরা বাংলাদেশি ব্র্যান্ড নগদে চলে আসে, বাকিতে থাকবো না। এই যে নগদের অ্যাপ আমরা এখানে দিয়ে দিলাম। আমরা এখানে নগদের অ্যাপটা ইউজ করতেছি, প্লাস হচ্ছে আমরা বলতেছি যে তুমি এটাকে ডাউনলোড করো। ঠিক আছে, এই যে নগদের ক্যাম্পেইন দেখাচ্ছে এখানে, সে যদি হচ্ছে আপনার ইনস্টল ইনস্টল অ্যাপ করে অটোমেটিক্যালি তার ফোনে ইনস্টল হয়ে যাবে, তার প্লে স্টোরে ঢুকে সার্চ দিয়ে কিছু হবে না। তো এটা হচ্ছে আপনার অ্যাপ ইনস্টল ক্যাম্পেইনের ক্ষেত্রে। ঠিক আছে, এখন আপনি যদি ধরেন যে আরো এর জন্য ক্যাম্পেইন চালাচ্ছেন, আপনি নগদের জন্য ক্যাম্পেইন চালাচ্ছেন, তখন অ্যাপ ইনস্টল ক্যাম্পেইন ক্রিয়েট করতে পারেন। আপনি বিকাশের জন্য চালাচ্ছেন, অ্যাপ ইনস্টল ক্যাম্পেইন ক্রিয়েট করতে পারেন। আপনি ফুড পান্ডার জন্য চালাচ্ছেন, অ্যাপ ইনস্টল ক্যাম্পেইন ক্রিয়েট করতে পারেন। কারণ কি, বা হচ্ছে উবার বা পাঠাও এদের জন্য চালাচ্ছেন, আপনি অ্যাপ ইনস্টল ক্যাম্পেইন ক্রিয়েট করতে পারেন। কারণ হচ্ছে আপনি প্রতিনিয়তই আপনার ফোনে ওই অ্যাপটা আপনার লাগে। ঠিক আছে, আপনি ঢাকাতে যদি যান, আপনি সবার আগে কি করেন, উবার বা পাঠাও অ্যাপটা ডাউনলোড করেন, আপনার ইনস্টল করে তারপরে যান ঢাকা। আমি যেটা করি আর কি। কারণ আমি ঢাকা থেকে গেলে বাসে চলাফেরা আমার ভালো লাগে না। আমি হচ্ছে দেখা যাচ্ছে যে বাইক বাইক নিয়ে চলাফেরা পছন্দ করি। বা হচ্ছে যে খাবারের জন্য ফুড পান্ডা বা ফুড এই দুটো ইউজ করা হয়। তো এই অ্যাপগুলো কিন্তু আমাদের ফোনে থেকে যায়। ঠিক আছে, এখন বাংলাদেশের এমন কোন ই কমার্স প্ল্যাটফর্ম আছে বা এমন কোন B2B বিজনেসের মানে অ্যাপ আপনার ফোনে কি আছে এখন? দারাজ ছাড়া অন্যান্য বাংলাদেশ ই কমার্স প্ল্যাটফর্মের মধ্যে অভাব আছে? অভাব তো নাই। বিজ্ঞাপনে অ্যাপ আছে, ওদের তো অ্যাপ আছে। ওদের অ্যাপ কি আপনার ফোনে আছে? না, নাই। আড়ং এ যদি আপনি ঢুকেন, আড়ং এর কিন্তু অ্যাপ আছে। ওদের অ্যাপ থেকে আপনি কেনাকাটা করতে পারবেন। ওর অ্যাপ আপনার ফোনে আছে? নাই। এখন আপনার ফোন যদি আমি ঘাটাঘাটি করি, দেখি যে বিকাশের অ্যাপ কিন্তু আপনার ফোনে আছে, নগদের অ্যাপ আপনার ফোনে আছে। প্লাস হচ্ছে আপনি দেখা যাচ্ছে যে পাঠাও বা উবারের অ্যাপ, আপনি যদি টাকাতে যাওয়া আসা করেন আপনার ফোনে টাকা হচ্ছে, তাই না? সো আপনার ডিপেন্ড করবে বা আপনি কিসের মানে কি টাইপের জন্য আপনি, মানে আপনার কি রিলেভেন্ট কিনা বা আপনার অ্যাপটা কি ইয়া কিনা। মানে আমার তো যদি আমি যদি আড়ং এর অ্যাপ ডাউনলোড দিই, আমার ফোন তো কোথায় পড়ে থাকে, আমার তো লাভ হচ্ছে না। আড়ং এর সাথে তো আমি রেগুলার আপনি ইউজ করি না, তাই না? সো যেগুলো হচ্ছে আপনার রেগুলার লাইফে আমার লাগে, সেই অ্যাপগুলো আমি আমার ফোনে রাখতে পছন্দ করি। সো ওই জিনিসগুলাই, ওইগুলো জিনিসগুলোর জন্যই আমরা হচ্ছে নর্মালি অ্যাপ ইনস্টল ক্যাম্পেইনটা চালাই। তাছাড়া অন্যান্য সার্ভিসের জন্য আপনার অ্যাপ থাকতে পারে। অ্যাপ থাকতে পারে, অ্যাপটা হচ্ছে আপনার একটা পজিটিভ অ্যাপ, যেটা হচ্ছে আপনি আমরা কল আউটে দিতে পারি, ডাউনলোড আমাদের মোবাইল অ্যাপ। ঠিক আছে, কল আউটে দিতে পারি যে হচ্ছে আমাদের, ধরেন যে আপনি আরং এর জন্য ক্যাম্পেইন চালাচ্ছেন, আপনি কল আউটে যদি আপনি দেন যে আপনাদের মোবাইল অ্যাপ আছে, এটা কিন্তু একটা পজিটিভ একটা ইম্প্যাক্ট ফেলবে মানুষের উপরে, যাতে এদের অ্যাপও আছে। সো অ্যাপ কিন্তু ডাউনলোড করবে না, কিন্তু তারপরে মানুষজনের উপরে একটা পজিটিভ ইম্প্যাক্ট ফেল হয়ে যায়। সো ওইটা আমরা দেখে দিব, কিন্তু এখানে আমরা দিব না যে তুমি ডাউনলোড করো, কেউ ডাউনলোড করবে না। রেকর্ড কি হচ্ছে নাকি আমি আসলে বুঝছি না। যাই হোক, এটা ধরেন যে আমরা দিলাম, অ্যাপটা দিলাম, অ্যাপ্লাই দিয়ে দিলাম, অ্যাপটা চলে আসবে এখানে। এরপরে আর কি দেখবো, আর বাকিগুলো না পরে দেখবো, নেক্সট ক্লাসে দেখবো। আজকে আর না দেখি, গরম লাগছে প্রচুর। ওই আপনাদের এই কয়েকটাতে কোনো কোশ্চেন আছে? তাহলে আজকে আমরা কি 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 এক্সটেনশন গুলো দেখেছি বলেন তো? সবই তো এক্সটেনশন। ঠিক আছে, এইগুলো হচ্ছে আপনারা আপনাদের যেসব ক্যাম্পেইন আছে, ঠিক আছে,
ক্যাম্পেইনে আমরা আমরা যেমন হচ্ছে এই ক্যাম্পেইনটাতে, এটা হচ্ছে আবিরের, আবির মনে হয় ক্রিয়েট করেছিল, আবিরের নাম ছিল ও। এই ক্যাম্পেইনটাতে হচ্ছে আপনার এই জিনিসগুলো এক্সটেনশন গুলো ইউজ করেছে। ঠিক আছে, কেমনে ইউজ করেছে দেখেছেন তো? যদি না ইয়া করেন, ভিডিওটা যে বাসায় যে আরো কয়েকবার দেখবেন, দেখে এই এক্সটেনশন গুলো আপনাদের নামে যে ক্যাম্পেইন গুলো ক্রিয়েট করা আছে ওই ক্যাম্পেইন গুলোতে ইউজ করবেন। ইউজ করে স্ক্রিনশট দিবেন, প্লাস হচ্ছে কোন এক্সটেনশনের কাজ কি, কখন আমরা ইউজ করবো, সেই জিনিসগুলো আপনারা একটা মানে সেন্টেন্স লিখে দিবেন, দিয়ে আপনি শুরু করবেন। তো আজকের ক্লাস আমাদের এই পর্যন্তই থাকলো। নেক্সট আপনাদের সাথে ইনশাল্লাহ সোমবারে দেখা হবে।